ডক্টর স্বতন্ত্র বোসের সঙ্গে আমার আমার কিছু বিষয় মতবিরোধ ছিল। আমার ওনার সঙ্গে কিছু সমস্যা ছিল। আচ্ছা, আমি কিছু বিষয় কেন বলছি আমি পরিষ্কার করি, সবাইকে বলছি আপনাদের। ডক্টর স্বতন্ত্র বোস আমার মাকে বিয়ে করেন এবং তাদের এই সম্পর্কটা নিয়ে এই সম্পর্কটা আমার অপছন্দ ছিল। আমি মেনে নিতে পারিনি প্রথমে, তাই জন্য ওনার সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়। কিন্তু তার চরিত্র নিয়ে আমার কোনো দিনও কোনো বক্তব্য ছিল না। আমার ওয়াইফ বর্ষা, ও প্রথমে আমাকে যে কথাগুলো বলে আমি হাজব্যান্ড হিসেবে ওর কথাগুলো বিশ্বাস করি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাই সেই অনুযায়ী বিশ্বাস করি। একটা মেয়ে তার জামা কাপড় ছেঁড়া, চেহারার এই অবস্থা, কাজ যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আমার তখন ওকে বিশ্বাস হয়েছিল ওই মোমেন্টে। কিন্তু আজকে আমি সবার সামনে জোর গলায় একটা কথা বলতে চাই। ডক্টর স্বতন্ত্র বোস মানে আমার নতুন কাকুর মতন মানুষ হয় না। ওনার এগেনস্টে যে অ্যালিগেশনটা আনা হয়েছে, যে অভিযোগটা আনা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যে। আমি জোর গলায় সবার সামনে বলছি, রুদ্র, বর্ষা প্লিজ আর মিথ্যে কথা বলো না। অনেক মিথ্যে বলেছ। তোমার পাপের ভাড়া পূর্ণ হয়েছে। তুমি অত্যন্ত ঘৃণ্য কাজ করেছ। আর একটাও কথা বলবে না, চুপ। আমি আপনাদের সবাইকে বলতে চাই, দেখুন আপনারা মানে আমার ওয়াইফ যে অভিযোগ করেছে সেটা খণ্ডন করার কাজ আপনারা করুন। আপনাদের যেটা ঠিক মনে হয় করুন। তবে আমার স্ত্রী আমার পিতৃতুল্য নতুন কাকুর এগেনস্টে যে নোংরা অভিযোগ করেছে, যে নোংরা অ্যালিগেশন এনেছে, এবং আমি সেটা বুঝতে পেরেছি বলেই আমি আপনাদের সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি এই মেয়েটার সঙ্গে আর সংসার করব না। আমি ডিভোর্স চাই। আমি ওকে ডিভোর্স দেব। এটা আমি প্রত্যেককে জানালাম। এই মেয়ের সঙ্গে আমি থাকবো না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।